ভারতের নাগরিকত্ব লাভ করেছি 2015 সালে। 2002 সালের ভোটার তালিকার নাম কোথায় পাবো? এসআইআর আবহে মাথায় হাত দিনহাটার সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দার। গোটা দেশ জুড়ে এসআইআর লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে হলে একাধিক গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি দেখাতে হবে 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম অথবা বাবা মায়ের নাম। আর কমিশনের এই নিয়মের ফলেই মাথায় হাত পড়েছে দিনহাটা বিধানসভার মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, শিবপ্রসাদ মোস্তাফি সহ একাধিক সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দাদের কথায় নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকায় নাম চাইছে, অথচ ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়েছিল 2015 সালে। আর সেই চুক্তির ফলেই তারা ভারতের নাগরিকত্ব লাভ করে। তাহলে তারা তাদের নাম বা তাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় কিভাবে দেখাবে? একই সাথে ছিটমহল বিনিময় করার আগেই এই সব এলাকার বেশ কিছু মেয়ে বৈবাহিক কারণে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে চলে যায়। পরবর্তীতে তারা সেখানে ভোটার কার্ড বানালেও ছিটমহল বিনিময়ের কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ সার্ভে হয়েছিল সেই সার্ভেতে তারা বাদ পড়ে যায়। এখন তাদের কি হবে? অপরদিকে ছিটমহলের বাসিন্দারা কি কাগজ দেখাবে 2002 সালের ভোটার তালিকার পরিবর্তে? তাদের আর কি বৈধ নথি দেখাতে হবে সেই ব্যাপারেও এখনো স্পষ্ট করেনি কমিশন। আর এসব চিন্তাতেই এখন নির্ঘুম রাত কাটছে দিনহাটার এইসব সাবেক ছিটমহলের কয়েক হাজার বাসিন্দার। তাদের কথায় কমিশন স্পষ্ট করে জানান, ছিটমহলের এইসব বাসিন্দাদের জন্য কমিশনের ভাবনা কি। কাল এসআইআর নিয়ে নোটিফিকেশন এসেছে এবং একই সাথে বাংলা সহ অন্যান্য রাজ্যে এসআইআর শুরুর যে একটা কথা, সেই কথা বলা হয়েছে। এই নিয়ে কতটা চিন্তায় আছেন? চিন্তায় আছি। বড় মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে মনে করো তিনটাই বাইরে থাকে, কিন্তু ওখানে তো অত্যাচার হইতেছে। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট আছে, তারপরেও বলে থাকা যাবে না, দেশে চলে যাবে। এসআইআর এর নোটিফিকেশন এবং তারপরেই পুরো ছিটমহল জুড়ে একটা চিন্তার ঝড়। আপনি কতটা চিন্তিত এবং কি বিষয়ে সবচেয়ে বেশি চিন্তিত? আমি বলতে কি, আমরা সবাই এতটুকুই জানি, আমাদের ছিটমহলের ব্যাপারটা নিয়ে অনেক কয়েকবার আওয়াজ উঠছিল, কিন্তু এইরকম সুরাহাটা হয়নি। এই জন্য অনেক পরিবার এটাকে গুরুত্ব দেয়নি। না দেওয়ার কারণে ওরা অভাবের তাড়নায় বানারহাটে, হাসিমারা, বিভিন্ন জায়গায় ওরা কিন্তু বসত বাড়ি করে নিচ্ছে। সেন্সাসটা 11 হলে এরা গুরুত্ব দেয়নি। এই রকমের কারণে অনেক ফ্যামিলি বাদ পড়ে গেছে। ঠিক আছে, তারা বর্তমান অনেকটা চিন্তিত আছে। সবসময় সরকারের কাছে এইটাই আমাদের দাবি, আমাদের ছিটমহলের ডকুমেন্টটা করে দেয়। মানে আপনি যেটা বলছেন সেটা হলো, অনেক ব্যক্তি তাদের নেগলিজেন্সির জন্য হোক বা অন্যান্য কারণে যারা সিটে তৎকালীন সময় সেন্সাসের সময় উপস্থিত ছিল না, তাদের নামগুলো বাদ গেছে, তাই তো? এবং তাদের পরবর্তী সময় ডকুমেন্টসে অসুবিধা হতে পারে। অসুবিধা হতে পারে। যে মেয়েগুলোর কথা এখানে উঠছে, এরা তো মনে করেন যে 11-র আগে বিয়ে হইলো, 11-র পরে হইলো, সোজা কথা 15-র আগে অনেক বিয়ে হয়েছে। এখন যেখানে বিয়ে হয়েছে তারাও বলছে, আর যারা এখানে ওগুলো ডকুমেন্ট বানাইতে আসছে তারা এক কথা বলছে, মেয়েদের তো আপনাদের ভারতে বিয়ে হয়েই গেছে, তাহলে এটাও ভারত হলো, ওটাও ভারত হলো, এখন তো আর কোনো সমস্যা নাই। কিন্তু এখন যে সমস্যা দেখতেছি তাতে ওই মেয়েগুলোর সমস্যা সবচেয়ে বেশি সমস্যা। সরকারের কাছে এইটাই দাবি, তাদের নিরাপত্তা দেবে। আপনার পরিচয়? নজরুল শেখ, পোয়াতুরকুঠি। এই যে এসআইআর এর নোটিফিকেশন, তারপরে কতটা চিন্তিত রয়েছেন? আমার চিন্তিত রয়েছি আমার মেয়ের জন্য। মেয়ে কান্না করে, আমাকে কি বাংলাদেশ পাঠাবা, আমার কিছু নাই, মানে মেয়েদের কাগজপত্র নাই, এখানে আমরা কিছু করি নাই। ভিডিও বার করছে যে আমার কিছু, তোমার দিলে বাইরে বিয়েছে, তার কিছু লাগবে না, ওই জন্য আমরা কিছু করি নাই। আর এখন এখন চাই, মেয়ে এখন কান্দে যে আমাকে কি বাংলাদেশ পাঠাবা, আমি কি তোমার মেয়ে না? তাদের কোনো কাগজ দেখাতে পারছে না, তাই না? তার কোনো কাগজ দেখাতে পারছি না। কাল জামাই ফোন করে বলতেছে, মানে এনআরসি হবে, তোমার মেয়েকে তুমি নিয়ে যাও। আমরা কি করবো? এখানে কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্ট নাই, আমি কিছু দেখাতে পারবো না। মানে এই নিয়ে খুব চিন্তিত রয়েছেন, তাই তো? চিন্তিত রয়েছে, মেয়ে আমার খুব চিন্তিত। কালকেও ফোন করছে রাত্রিবেলা। মানে এটা শুধু আপনার মেয়ের সাথেই না, এরকম এরকম তো সবারই মেয়ে, মানে সবার সাথেই সেম সমস্যাটা হচ্ছে। কি চাইছেন? কি চাইছি, একটা ডকুমেন্ট তো দেওয়া লাগবে। তো আমার মেয়ে, তো মেয়ে পরিচয় তো দেওয়া লাগবে, আমার মেয়ে এটা। এখন যদি মেয়ে পরিচয় না দেয় তো মেয়েটা কি করবো আমরা? মানে সরকারের কাছে একটা দাবি থাকছে, তাই তো? সরকারের কাছে একটা দাবি থাকছে, আমার যতগুলো মেয়ের বিয়ে হয়েছে একটা ডকুমেন্ট করে দেয়, এটাই আমাদের নিয়ে যেটা দেখা যাচ্ছে। প্রায় মানুষের মধ্যে একটা চিন্তা, তাদের অনেকের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ডকুমেন্ট হওয়া, আমরা বলতে পারি সরকারিভাবে, আন্তর্জাতিকভাবে পোয়াতুরকুঠি এবং অন্যান্য ছিটমহল, সেগুলো ভারতবর্ষে সংযুক্ত হওয়ার আগে।
তো এই যে চিন্তাটা, সেই চিন্তা আপনার মনে কিভাবে কাজ করছে? 2011-তে ভারত বাংলাদেশের সেন্সাস হয়েছে। যৌথ আধিকারিক সংশ্লিষ্ট যে সেন্সাস হয় আমাদের এখানে, সেই সেন্সাসে আমাদের নাম নথিভুক্ত হয়। কিন্তু সেই সেন্সাসের সময় 2011 আগে অলরেডি যে সমস্ত মেয়েদের বিয়ে বাইরে হয়ে গেছে তাদের নাম কিন্তু আমরা ওখানে দিতে পারিনি, কারণ তারা বলেছিল যে ওদের ওখানেই সেন্সাস হবে বা ওখানে ওদের নাম লিস্টেড হয়ে যাবে, ভোটার লিস্টে হোক, আধার কার্ডে হোক, যাবতীয় ডকুমেন্টস ওখানে হয়ে যাবে, কাজে ওদের প্রয়োজন হবে না এখানে। আমরাও সেই কথাটা মেনে নিয়েছিলাম। কিন্তু আজকে যে এসআইআর শুরু হয়ে গেছে বা হতে চলছে, তাতে দেখা যেতেছে যে নিয়ম কানুন, তাতে তাদের একটা নিজস্ব ডকুমেন্টস দেখাতে হবে, ওন ডকুমেন্টস, আর একটা ফাদার্স ডকুমেন্টস, যেটা বাবার 2002 সালের ভোটের লিস্টে নাম দেখাতে হবে। কিন্তু তাদের তো এখানে ছিটমহলে ছিল, তারা তো কোনো ডকুমেন্টসে তাদের ছিল না তখন। হয়তো কেউ কেউ কিছু কিছু লেখাপড়া করেছে স্কুলের বাইরে কোনো ঠিকানা দিয়ে, তার কিছু কিছু মানে স্কুল সার্টিফিকেট টার্টিফিকেট আছে, কিন্তু বাবার তো 2002 এর কোনো ভোটের ফটো নাই। সিটটা বিনিময় হলো 15 সালে, আর আমাদের ভোট হলো 16 সালে। তা কাজে আমরা তো দেখাতে পারবো না সেক্ষেত্রে 2002 এর ভোটের ফটো। এবার সেই সমস্ত মেয়েদের এসআইআর এর কিভাবে তাদের নাম ফাইনাল লিস্টে নথিভুক্ত হবে, এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি বা অনুরোধ করছি, তারা যেন এই মেয়েদেরকে ফাইনাল লিস্টে নাম তোলার একটু সুযোগ দেয়। আপনার পরিচয়? আমার নাম জয়নাল আবেদিন, 75 কোটি। কি 11 সালে না, 11 সালে সেন্সারে আমাদের নামটা ওঠে নাই, আমরা বাইরে ছিলাম। আমার শ্বশুরের নাম উঠছে, আমার দেওরের নাম উঠছে, আমাদের নাম ওঠে নাই। আমার পরিবারের যে কয়জন আছে আমাদের নামটা ওঠে নাই। মানে আপনার পরিবারে যে বাকিরা আছে তাদের নাম উঠলে পড়ো, আপনার স্বামী আপনার এবং আপনার যে ছেলে মেয়ে তাদের নাম ওঠেনি, তাই তো? তাদের নাম ওঠে নাই। আচ্ছা, এই যে এখন এসআইআর হবে, এসআইআর এর ফলে ভোট অধিকার নিয়ে একটা প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে ভয় পাচ্ছেন কি? তো ভয়েরই তো কারণ, আমাদের এখনো নামটা আসেনি, আমাদের তো ভয়েরই কারণ। এখন আমাদের দাবি সরকারের কাছে কি হবে, মানে আপনাদের সেটা আমরা চাই। মানে আপনাদের একটা ডকুমেন্ট আপনারা চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হলো জহুরা বেওয়া, এটা কোন এলাকা? 75 কোটি। ছিটমহলের মধ্যে বিশেষ করে অনেক মেয়েদের নাম বাদ গেছে, সেক্ষেত্রে আধিকারিকদের কোনো গাফলতির কথা ভাবছেন কি? মানে আধিকারিকদের আমরা একটাই ভুল ধরি, কেন আমার যেহেতু মেয়ে আমার ওরসের জন্ম, কিন্তু তাই বাদ গেল কেন? কিন্তু আমরা তো আম মানুষ, আমরা তো কিছু বুঝতে পারি না। আমরা যা বলছে আমরা তাই করছি। আমি বলছি তোমার পরিবারে কয়জন লোক, আমার এই কয়জন লোক, মেয়ে কয়জন, ছেলে কয়জন, বলছি যে এই আমার 3টে মেয়ে, একটা ছেলে। আমি তাই বলছি, কয়জন না যার বিয়ে হয়ে গেছে তার লাগবে না। আমরা তো ওইটাই বলছি, আমরা তো আম মানুষ, আমরা কিছু জানি না। এখন দেখতেছি গাফিলতিটা আমার, যারা 2 সরকারে যে যৌথ ভাবে করিয়া যে অফিসারগুলি দিয়ে পাঠাইছে, এটা তার গাফিলতি। তার ফ্যাসালত আমার এখন যে কি যে হবে। এখন আমার বেটির শ্বশুর 2 দিনে 1 দিনে ফোন করে, তাছাড়া বেটি বাড়িতে কান্না করে যে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। হ্যাঁ, আমি তো পঞ্চায়েতের বাড়ি দৈনিকই আসি। মহির ভাই কি হবে পঞ্চায়েত, আমার মেয়েগুলো কি হবে? আমরা বা কি বলি, সবার মধ্যে একটা ভয় কাজ করছে। আমার বোনের নাম ওঠে নাই, আমি বা কি বলি। উপর মহল থেকে যতদিন কোনো একটা সংবাদ আসে নাই, আমরা অতদিন কোনো বলতে পারবো না। আপনার নাম? আমার নাম বাসিতুল্লাহ মিয়া, 75 কোটি। এসআইআর এর নোটিফিকেশন পর ছিটমহল জুড়ে চাঞ্চল্য, কি বলবেন? ছিটমহল লোক একদমই আতঙ্ক, কেননা আমার এখানে প্রতিনিয়ত সবসময় লোক, সিটের লোক আসে, আমাকে জিজ্ঞাসাবাদ করে আমাদের কি হবে। আমরা এখনো নোটিফিকেশন দেখতে পারি নাই যে আমাদের ছিটমহল নোটিফিকেশন কি হবে। যেহেতু সারা ইন্ডিয়ায় যে নোটিফিকেশনটা দিয়েছে সেটা জানতে পেরেছি, কিন্তু বর্তমান ছিটমহলের যে 2015 যে আমার সার্ভে হয়েছে, এই সার্ভে লিস্ট ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। আধার কার্ড, ভোটার ফটো, রেশন কার্ড, এই 3টা কাগজ ছাড়া আমাদের হাতে কিছু নেই। এখন আমাদের যে নেতা নেতৃত্ব আছে তাদেরকেও জানাইছি বিষয়টা, তারা আমাদের আশ্বাস দিয়েছেন এবং বিডিও সাহেবকেও আমরা এ নিয়ে কথাবার্তা বলেছি। বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন যে তোমাদের ছিটমহলে চেষ্টা হবে, নোটিফিকেশন হবে। এখন ওই আশায় আমরা আশাবাদী। এখন সরকার আমাদের সাথে দেখি আছে। এখন বিষয়টা শেষ পর্যন্ত কি হয় দেখা যাচ্ছে। মানে ছিটমহলের যে লোকজন, তাদের মধ্যে কতটা আতঙ্ক কাজ করছে?
ছিটমহলের বেশিরভাগ লোকের আতঙ্ক সেটা হচ্ছে ছিটমহল ইন্ডিয়া হওয়ার আগে যে মেয়েগুলো বিয়ে হয়েছে সেই মেয়েগুলোর কোনো এখানে ডকুমেন্ট বলতে তো বিয়ে হয়ে গেছে আগে ছিটমহল ইন্ডিয়া হওয়ার আগে, সেই হিসেবে ডকুমেন্ট নেই। এখন সেই লোকগুলোর বেশিরভাগ আতঙ্ক। তাছাড়াও আমাদের পাটে এখনো 20-25টা ফ্যামিলি সার মধ্যে নামে ওঠে ওই সময় বাইরে ছিল, এই জন্য নামে উঠতে পারে নাই। মানে এদেরও একটা সমস্যা রয়েছে। এদেরও একটা বিশাল একটা সমস্যা, একটা আতঙ্ক ধরে আছে। আপনার পরিচয়? আমি মহিউদ্দিন আলী, পোয়াত্রকুটি 128 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েত মেম্বার। গতকাল এসআইআর এর নোটিফিকেশন পর কতটা চিন্তিত রয়েছেন? ছিটমহলের ব্যাপারটা সম্পূর্ণ তো আলাদা। এই ব্যাপারটা হলো আন্তর্জাতিক ব্যাপার। সরকার বিনিময় করছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক স্তরের হিসাবে এখন পর্যন্ত কোনো কাজ এখানে হয়ই নেই। 2011 সিট বিনিময় 2011 আমাদের সেন্সাস হয়, আর 2015 সালে আমাদের ভোট অধিকার বা 16 সালে আমরা দেই বা ভোট অধিকার পাই। তো এবার ব্যাপার হলো 2011 আগে যে মেয়েগুলার বাইরে বিয়ে হয়ে গেছে তাদের এই সেন্সাসে এই আমাদের ডকুমেন্টসে তাদের কোনো নাম নাই। এবার এই বিষয়টা কি হবে? সরকারের কাছে কি দাবি থাকবে? সরকারের কাছে দাবি ওটা প্রমাণ করে দেখ সরকার যে ওই সন্তানটা আমার। প্রত্যেকটা সিট মহলের মানুষের এই অবস্থা আছে। মানে ন্যায্য ভোটাধিকার এবার জন্য আমি কেউ না বাবা হিসেবে ওই মেয়েটাকে আমি প্রমাণই করতে পারতেছি না। সরকার তো চাবে লিখিত আকার প্রমাণ। আমি বলতেছি যে ওই সন্তান আমার। এবার সরকার দেখবে লেখা, এবার আমার ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু দেখবে, দেখার পরে আমার ফ্যামিলির মধ্যে এই বাচ্চাটা নাই। এটা শুধু আমার বেলায় না, এটা ছিটমহলের প্রায় মানুষের প্রায় পরিবারের এই ঘটনা। এটা সরকার প্রমাণ করে দেখায় দাও, বা আমিও প্রমাণ করতে চাই যে এই সন্তানটা আমার। মানে সরকারের একটা আলাদা করে অ্যাপ্রোচ একটা চাচ্ছেন, তাই তো? অবশ্যই এটা লাগবেই, কারণ তারা তো ইসআইআর মধ্যে পড়ে গেছে অলরেডি, আমরা যেটা বুঝি আর কি। এতদিন তো বুঝি নাই। এখন ভারতীয় মানুষ হিসেবে আমরা কিন্তু এখন বুঝে গেছি যে এই ব্যাপারটা খুব কঠিন। তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে যাবে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। আপনার পরিচয়? আমার পরিচয় জমশের আলী মিয়া, পোয়াত্রকুটি। এসআইআর এর নোটিফিকেশন এসেছে এবং রাজ্য জুড়ে এসআইআর শুরু হবে, এখন এটা একেবারেই স্পষ্ট। এই অবস্থায় কতটা চিন্তিত আছেন এবং কি ভাবছেন? আমরা যেটা ছিটমহলবাসী ভাবতেছি সেটা হচ্ছে 2011 সালে এবং 2015 সালে যে যৌথ জনগণনাটা হয় দুদেশের মধ্যে, সেই জনগণনার মধ্যেই অনেক লোকের নাম বাদ পড়ে গেছে। 1, 2 হচ্ছে 2011 সালের পূর্বে যে মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, বোন ভাস্তিগুলোর বিয়ে হয়ে গেছে, তৎকালীন যারা আধিকারিক ছিল তারা বুঝিয়েছিল যে তাদের তো নিয়ে বিয়ে হয়ে গেছে, ওখানেই ওরা ভোটার কার্ড আধার কার্ড করে নেবে, এখানে নাম দেওয়ার দরকার নেই। আমরাও সেই সময় ভাবছিলাম যে সেটাই তো, আমরাও লুকালুকি করে তো বাইরে নাম তুলছিলাম, তা ওরাও যদি ওখানে নাম উঠে থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। এখন যে সরকার যেটা আইন করেছিল যে 2002-এর, হ্যাঁ, সেটার সঙ্গে যেন বর্তমানের ইয়েটা যুক্ত করানো হয়, কিন্তু তারা তো 2002 সালের পরে বিয়ে হয়ে গেছে, আর আমাদের সিটটা বিনিময় হয়ে গেল 2015 31 জুলাই। তার আগে যে মেয়েগুলো বিয়ে হয়ে গেছে 2002-এর পরে এবং 2015 আগে, এদের কি হবে? 1, আর 2 হচ্ছে যে কোনো কারণবশতে যারা বাইরে যাওয়াই হোক আর এখান থেকে বাইরে ছেড়ে যাওয়াই হোক, যাদের নামগুলো বাদ পড়ে গেছে, এই দুটো বিষয় আমরা খুবই আতঙ্কিত আছি। আর একটা সমস্যা বর্তমান দেখা দিছে, সেটা হচ্ছে বর্তমান ভোটার কার্ডে নাম তুলতে গেলে বার্থ সার্টিফিকেটটা অপরিহার্য, এটা ছাড়া নিচ্ছে না। কিন্তু মজার বিষয় হচ্ছে 2015 সালে আমাদের ছিটমহল বিনিময় হয়ে গেল, এখন আমার ছেলের বয়স 18, এখন নাম তুলতে গেলে আমি ওই বার্থ সার্টিফিকেটটা কোথায় পাবো? যেহেতু ডকুমেন্ট ছিল না সেই সময় যেহেতু ডকুমেন্ট ছিল না, এই 3টি বিষয়ের উপর আমরা খুবই আতঙ্কিত আছি। এবং 2011 সালে যে যৌথ জনগণনা হয়ে যায়, সে সময়ও যে আমাদের নাম উঠে গেছে, আমরা তো 2002 সালের কোনো কাগজপত্র দেখাতে পারবো না, আমাদেরটাও কি হবে সেটা নিয়েও আমরা চিন্তার বিষয় আছি।
এবং একই সাথে যেটা আরেকটা বিষয় যে 2000 আমরা যদি দেখি 15 সালের আগ পর্যন্ত ছিটমহল মানে এমন একটা অবস্থা, তারা বাংলাদেশি নাগরিকের সুবিধাও পাচ্ছিল না, ভারতীয় নাগরিকের সুবিধাও পাচ্ছিল না, মানে একেবারে মানে মাঝখানে একটা পরিস্থিতির মধ্যে ছিল। তো এসআই এর ফলে আবারও এইরকম হওয়ার পরিস্থিতি বা ভয়ের একটা কাজ করছে কি? অবশ্যই সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত, কারণ আমরা তো 2002 সালের কাজ, আমরা 2010 কিংবা 11 কিংবা 14 কোনো কাগজ দেখাতে পারবো না, যেহেতু 2015 মানে 31 জুলাইয়ের মধ্যে আমাদের সিটে বিনিময় হলো, তার একদিন আগের কাগজ আমরা দেখাতে পারবো না। সে বিষয়ে আমার খুব একটা এটার উপরে আতঙ্কে আছি, এবং সরকারের উপর আমার একটাই অনুরোধ, আমাদের ব্যাপারটা যেন তিনি আলাদাভাবে দেখেন। আপনার পরিচয়? আমার নাম সাহেব আলী, 75 কোটি ছিটমহল। এর মধ্যে কারো ডকুমেন্ট নাই, জন্ম সার্টিফিকেট নাই, কারো মাধ্যমিক পাস করছে, কারো করেনি। মানে এখানে অনেকেরই কাগজপত্রের সমস্যা রয়েছে, যেহেতু ভারতবর্ষ অংশ ছিল না। তার জন্য কি হবে, সবাই তো আতঙ্ক। কি চাচ্ছেন, কি চাচ্ছেন এখন? তার জন্য ডকুমেন্ট বানিয়ে দেয়, জন্ম সার্টিফিকেট সরকারি মানুষদের কাছে নিয়ে, যাতে কি আপনাদের এই সমস্যা শুরু হয়, তাই তো? কতটা চিন্তিত রয়েছেন? সবাই তো বহুত চিন্তিত রয়েছে। কি পরিচয় আপনার? মোবাইল নিয়ে 75 কোটিতে। 75 কোটি।